বাংলাদেশ দলের এরকম পারফরমেন্স কে কবে দেখেছেন আসলে আমাদের মনে নাই। এরকম ক্লিনিক্যাল একটা পারফরমেন্স দিয়ে দুর্দান্ত একটা জয় নিয়ে আসা এই লাস্ট কয়েকটা সিরিজ বা বলা যায় লাস্ট এক বছরে বা তার গত বছরেও এইরকম পারফরমেন্স, ক্লিনিক্যাল পারফরমেন্স আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আসলে যেরকম খেলা দেখতে চায় সেই রকমের খেলা, সেই ধরনের খেলা, সেই ধরনের পারফরমেন্স প্রত্যেকটা প্রত্যেকটা প্লেয়ারদের কাছ থেকে যেটা আমরা আশা করি, এরকম পারফরমেন্স যে কতদিন পর বাংলাদেশের দর্শকরা দেখতে পেয়েছে সেটা আসলে হয়তোবা অনেকেই জানে না। যাই হোক, বাংলাদেশ তাদের দ্বিতীয় টি-20 ম্যাচে যেভাবে কামব্যাক করেছে এবং যেভাবে খেলেছে, আসলে এটা তাদের একটা মানে, যেহেতু আমরা তাদের খারাপ পারফরমেন্সে বিভিন্ন ধরনের সমালোচনা করি, আর তাদের এই ভালো পারফরমেন্সটার সাধুবাদ তারা পেতে পারে। তবে হ্যাঁ, এই যে প্রথম দিকে ব্যাটিং করে 177 রানের একটা ইনিংস, সেই ইনিংসটা কিন্তু প্রথমের দিকে খারাপই শুরু হয়েছিল। দুই ওপেনার কিন্তু 10-এর ঘর পেরোতে পারেনি, একজন 5 একজন 0-তে আউট হয়েছে। তারপর লিটন দাস এবং তৌহিদ হৃদয় যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছে, খুব স্ট্রাগলিং করেই তারা আসলে এটা বিল্ড আপ করেছে। তবে পরবর্তীতে আসলে লিটন দাস, সে লিটন দাসের যে ক্লাস বা লিটন দাসের হাতে যে পাওয়ার সেটা রয়েছে, সেটা আজকে সে প্রমাণ করেছে এবং কন্টিনিউ করেছে। তার পুরো ইনিংসটাতে 5টি ছক্কা ছিল এবং তৌহিদ হৃদয় 25 বলে 31 রানের একটি ইনিংস খেলেছে। যদিও বা টি-20 মেজাজের ইনিংস না হলেও ওই সময়ে ওই ইনিংসটা অনেক কার্যকরী ছিল ইনিংস বিল্ড আপের ক্ষেত্রে। এবং পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ফিনিশিং বাংলাদেশকে এত বড় একটা সংগ্রহ দিয়ে দেয় এবং তার প্রেক্ষিতেই বাংলাদেশ কিন্তু এত সুন্দর একটা বলিং, ক্লিনিক্যাল বোলিং পারফরমেন্স। বাংলাদেশের যে 5জন বলার বল করেছে তাদের সকলেই উইকেট পেয়েছে, প্রত্যেকজনে একটি করে উইকেট পেয়েছে, 2টে করে বা কেউ 3টা করে উইকেট পেয়েছে। যাই হোক, অসাধারণ একটা খেলা খেলছে আজকে বাংলাদেশ এবং এই জয়ের মধ্য দিয়ে তারা এই সিরিজটার সমতা ফিরে নিয়ে এসেছে। আমরা এরকমই ক্লিনিক্যাল পারফরমেন্স দেখতে চাই। তারপরও একটা কথা বলা লাগে যে যে বাংলাদেশের যে কয়েকজন ব্যাটসম্যান ব্যাটিং করতে নেমেছিল তাদের আসলে এই 3জন বাদে বাকিরা কিন্তু 10-এর ঘরও পার পার করতে পারেনি, সিঙ্গল ডিজিট। তো জাস্ট, যাই হোক, এই জিনিসটা কাটিয়ে উঠতে হবে। আজকে যেহেতু জিতেছে, সো আমরা এই জিনিসগুলো একটু ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখছি, কারণ জয়টাই আসলে মুখ্য বিষয় হয়েছে আজকে। যাই বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে এবং এই সিরিজটা একে একে সমতায় নিয়ে এসেছে এবং লাস্ট ম্যাচটা এখন ফাইনাল হিসাবেই ঘোষিত হচ্ছে। যাই হোক, বাংলাদেশের এই অসাধারণ পারফরমেন্স আর বিশেষ করে লিটন দাস, তার কাছে আসলে আমাদের চাওয়া পাওয়া বেশি থাকে এবং সে যখন খারাপ খেলে তখন আসলে সমালোচনা এটা অটোমেটিক, মানুষের আসলে মানুষ ভালোবাসে তাই সমালোচনা করে। সো লিটন দাস যদি কন্টিনিউ করতে পারে তাহলে তো ভালো, কারণ সিনিয়র হিসেবে তাদের কিন্তু আসলেই উচিত যে দায়িত্ব নিয়ে খেলা এবং তাদের ইনিংসগুলোকে বিশ্লেষণ করে ভুল ত্রুটি বা কীভাবে খেললে ভালো করা যাবে সেই দিকে দৃষ্টি বা চিন্তা নিয়ে আসা উচিত। যাই হোক, বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং বাংলাদেশ অসাধারণ খেলেছে। আমরা চাই নেক্সট ম্যাচগুলোতেও যেন ভালোভাবে পারফরমেন্স করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যেটা চায়, এবং আমরা চাই বাংলাদেশ সিরিজটা জিতুক। একটা ভালো একটা মোমেন্টাম দরকার বাংলাদেশ টিমের জন্য। যাই হোক, আগামী খেলার জন্য আমরা অপেক্ষায় রইলাম। ততক্ষণ পর্যন্ত আপনাদের ধন্যবাদ, পাশে থাকবেন এবং আপনাদের অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন।